হযরতে খ্বাজা উসমান হারুনী রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজের সময় সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন। আমি যে গত রাত এশারের নামাজের পরে যে কথাটা বলেছিলাম, আমার পিছনে যারা ফজর আদায় করবে তারা জান্নাতি। গতকাল এশারের নামাজ কে কে পড়েছিলা? দাঁড়াও। যারা যারা এশারের নামাজের মুসল্লি ছিল তারা দাঁড়িয়ে গেছে। আমার বাবারা ভাইয়ারা, এত মুসল্লি তো ফজরের সময় হওয়ার কথা না। এই তথ্যটাকে অন্যান্যদেরকে ফাঁস করে দিয়েছে, জানিয়ে দিয়েছে। সে বলো, একজন মানুষ বলে, হুজুর এশারের সময় আমি ছিলাম, আমি যেই তত্ত্বটা শুনলাম ফজর আদায় করলে জান্নাতি, এটা আমি আমার সন্তানকেও বলি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আমার কলিজার টুকরা সন্তানকেও এই নিউজটা দিই নাই, আমি আমার ভাইকেও দিই নাই, বন্ধুকেও দিই নাই। কারণ যদি নিউজটা জানিয়ে দিই তাইলে তো জাহান্নামী। আমার বাবারা ভাইয়ারা, এইভাবে সবাই বলছে হুজুর আমরা বলি নাই। ইশারের নামাজের পরে খ্বাজা উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি সবার উদ্দেশ্যে বলছেন যে আজকে ফজরের নামাজ যারা আমার পিছনে আদায় করবে তারা সবাই জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজ যারা আমার সাথে আদায় করবে তারা সবাই, আরেকটু জোরে বলেন। এটা হযরতে খ্বাজা উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইশারের নামাজের পরে। এখানে অসংখ্য মুসল্লিদের মাঝেও গরিব নওয়াজও আছেন। এই নিউজটা, এই তথ্যটা যে ফাঁস করে দিবে সে জাহান্নামী। পয়েন্টটা খেয়াল করেন, যে আমার পিছনে ফজর আদায় করবে সে, এই কথাটা যে অন্য কাউকে বলে দিবে সে। তাহলে আমি শুনেছি, এটা আমার খুশনসিব, দ্বিতীয় কাউকে বলা যাবে না, কারণ বললে তো জাহান্নাম। এটা হুজুর খ্বাজা উসমান হারুনী রহমতুল্লাহ বলেছেন। আমার বাবারা ভাইয়ারা, ইশার নামাজের পরে সমস্ত মুরিদানরা সবাই চলে গেছে। ফজরের সময় দেখা গেল মসজিদ পরিপূর্ণ হয়ে একেবারে বাইরেও মানুষের জায়গা নাই, সব জায়গার মধ্যে ভিড় হয়ে গেছে। আরেকটু জোরে বলেন। ইশারের নামাজে তো এত মুসল্লি ছিল না, ফজরের মধ্যে মসজিদ ভর্তি হয়ে বাইরেও মানুষ দাঁড়িয়ে গেছে নামাজের জন্য। হযরতে খ্বাজা উসমান হারুনী রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজের সময় সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন। আমি যে গত রাত এশারের নামাজের পরে যে কথাটা বলেছিলাম, আমার পিছনে যারা ফজর আদায় করবে তারা জান্নাতি। গতকাল এশারের নামাজ কে কে পড়েছিলা? দাঁড়াও। যারা যারা এশারের নামাজের মুসল্লি ছিল তারা দাঁড়িয়ে গেছে। আমার বাবারা ভাইয়ারা, এত মুসল্লি তো ফজরের সময় হওয়ার কথা না। এই তথ্যটাকে অন্যান্যদেরকে ফাঁস করে দিয়েছে, জানিয়ে দিয়েছে। সে বলো, একজন মানুষ বলে, হুজুর এশারের সময় আমি ছিলাম, আমি যেই তথ্যটা শুনলাম ফজর আদায় করলে জান্নাতি, এটা আমি আমার সন্তানকেও বলি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আমার কলিজার টুকরা সন্তানকেও এই নিউজটা দিই নাই, আমি আমার ভাইকেও দিই নাই, বন্ধুকেও দিই নাই। কারণ যদি নিউজটা জানিয়ে দিই তাইলে তো জাহান্নামী। আমার বাবারা ভাইয়ারা, এইভাবে সবাই বলছে হুজুর আমরা বলি নাই। খ্বাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, এ খ্বাজা মুঈনুদ্দিন, তুমি কি বলেছো গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সর মোবারক নিচু করে এইভাবে দাঁড়িয়ে আছেন পীর সাহেবের সামনে আদব সহকারে? পীর সাহেব বুঝে গেলেন এই নিউজটা খ্বাজা মুঈনুদ্দিন সব জায়গায় ছড়িয়ে দিছে। হযরতে গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, ও মুঈনুদ্দিন, কেন তুমি বলেছো? আমি তো বলে দিয়েছি যারা আমার পিছে ফজর আদায় করবে তারা জান্নাতি। এই নিউজটা যারা অন্যান্যদেরকে জানিয়ে দিবে তারা জাহান্নামী। হযরতে খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি বলেন, হুজুর
আমি অনেকক্ষণ চিন্তা করলাম, আমি যদি নিউজটা নিজের ভিতর গোপন রাখি এটা থেকে আমার আল্লাহ খুশি হবে, নাকি নিউজটা যদি ফাঁস করে দিই এটার উপর আল্লাহ খুশি হবে। আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম নিউজটা যদি গোপন রাখি আমি একজন মঈনুদ্দিন জান্নাতে ঢুকবো, জান্নাতে যাব। আর নিউজটা যদি ওপেন করে দিই, ফাঁস করে দিই, তাইলে আল্লাহর হাজার হাজার বান্দা জান্নাতে যাবে। আমার আল্লাহ বলেন আমার যত বান্দা জান্নাতি হবে আমি আমার জান্নাতি বান্দাদেরকে দেখে দেখে খুশি হব। আমার বাবারা ভাইয়ারা, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আমি রাতের বেলা মসজিদ থেকে গিয়ে চিন্তা করলাম এই নিউজটা যদি আমি আমার ভিতরে রাখি শুধুমাত্র আমি মঈনুদ্দিন সঞ্জিরি একজনই জান্নাতে যাব। আর যদি আমি সমস্ত মানুষদেরকে জানাইয়া দিই আমার পীর সাহেব বলেছেন ফজর যারা তিনার পিছনে আদায় করবে তারা জান্নাতি। আমি গরিবে নওয়াজ আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য আমি সবাইকে জানিয়ে দিছি, কারণ সমস্ত মানুষগুলা যদি জান্নাতে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, ওলি আল্লাহদের প্রত্যেকটা কাজ, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তাদের ভিতরে তাকে আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। হযরতে খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি তো পরীক্ষা করলাম, আমি চিন্তা করলাম আমার ইমামত, আমার খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য কে উপযোগী। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহিকে খলিফা হিসাবে খেলাফতের দায়িত্ব দিয়ে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন। আর একটু জোরে বলেন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই যে জান্নাতের আলোচনা আমরা শুনলাম, গরিব নওয়াজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার উদ্দেশ্য তো জান্নাত নয়, আমার উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য জান্নাতের মালিককে রাজি করা। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি তিনার মনে মনে আলাদা করলেন আমি তো আল্লাহর ইবাদত করি, তবে এমন একটা কঠিন ইবাদত করব যেটা অন্য কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তিনি মনে মনে ইরাদা করলেন আমি এই বছর হজে যাব, ঘর থেকে বের হব, প্রত্যেক কদমে 2 রাকাত নফল নামাজ আদায় করে করে। আর একটু জোরে বলেন না। এটা তো আমাদের কল্পনায়ও সম্ভব নয়, বাস্তবে তো দূরে থাক, কল্পনায়ও। ওলি আল্লাহরা পারে কি পারে না, তাদেরকে সেই ক্ষমতা দিবেন কে? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি রওনা হলেন। প্রতি কদমে 2 রাকাত নফল নামাজ, প্রতি কদমে 2 রাকাত নফল নামাজ, এভাবে পড়তে 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 13 বছরের মাথায় তিনি খানায়ে কাবার সামনে গেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা তো সেই দালানের কাবাকে দেখি আমাদের দৃষ্টির মাধ্যমে, ওলি আল্লাহরা তো রূহের কাবাকে দেখে। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি খানায়ে কাবার সামনে গিয়ে দেখে খানায়ে কাবা নাই, রূহে কাবা নাই। আল্লাহর কাছে ডাক দিলেন হে বার ইলাহি, আমি 13 বছর ধরে এত কষ্ট করে আসছি খানায়ে কাবার তাওয়াফ করার জন্য, এই কাবা চলে গেছে কোথায়? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহিকে বলা হচ্ছে খানায়ে কাবা তো রাবিয়া বসরির ঘরের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সেখানে আর দাঁড়ান নাই। তিনি মনে মনে চিন্তা করলেন 13টা বছর পার হয়ে গেছে, প্রতি কদমে 2 রাকাত করে নফল নামাজ আদায় করে করে এসেছি, এখানে দেখছি খানায়ে কাবা নাই, রূহের কাবা নাই, সেই কাবা রাবিয়া বসরির ঘরে চলে গেছে। রাবিয়া বসরি মনে হয় আমার চাইতে আরো বেশি কঠিন করে ইবাদত করেছে, সেই কারণে আল্লাহ রাজি হয়ে গেছে।
হযরত রাবিয়া বসরির কাছে চলে গেছেন। ওগো রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো আল্লাহর ওলিয়া, আপনার কাছে এসেছি জানার জন্য 13টা বছর পার করে দিলাম আল্লাহর ইবাদত করে করে, প্রতিটা কদমে 2 রাকাত করে নফল নামাজ আদায় করে। খানায়ে কাবার সামনে যখন আসলাম, দেখলাম রূহের কাবাকে দেখছি না, খানায়ে কাবা নাই। আপনি এমন কি ইবাদত করেছেন, এমন কি আমল করেছেন, যার কারণে কাবা আপনার ঘরের মধ্যে চলে এসেছে। হযরতে রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আপনার মতো প্রতি কদমে 2 রাকাত করে নফল নামাজ আদায় করে যাই নাই। আমি ইরাদা করেছি আমি খানায়ে কাবা তাওয়াফের জন্য যাচ্ছি, খানায়ে কাবাকে তাওয়াফ করব, খানায়ে কাবাকে রাজি করার নয়। আমি খানায়ে কাবার মালিককে রাজি করার নিয়ত করেছি। মালিক যেহেতু রাজি হয়ে গেছে, খানায়ে কাবার কাছে যাওয়া লাগে নাই, খানায়ে কাবা আমি রাবিয়া বসরির ঘরে চলে এসেছে। বলি আল্লাহু আকবার। এখান থেকে আমাদের শিক্ষা, আমরা জান্নাত তো চাইবো, দোয়া করব বান্দা হিসাবে, গুনাহগার হিসাবে, তবে আমরা জান্নাতের মালিককে রাজি করার চেষ্টা করব। জান্নাতের মালিক যদি রাজি হয়ে যায়, তখন জান্নাত চাইতে হবে না। জান্নাত বলবে, আল্লাহ ওই বান্দাকে আমি জান্নাতে দাও। জান্নাত আমাকে আপনাকে চেয়ে চেয়ে নিবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে বলুন। জান্নাতের ওয়াজ শুনলাম, জান্নাতে কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছুর অপূর্ণতা থাকবে না, কোনো ঘাটতি থাকবে না। তবে চিন্তা করবেন, এই জান্নাত পাওয়াটা এত সহজ নয়, এই জান্নাতে যাওয়াটা এত সহজ নয়। যদি রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকে, নেক আমল যদি করেন, ওই যে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যদিও বা এই জান্নাতে যাওয়াটা এত সহজ নয়, তবে আমি আল্লাহ সহজ করে দিলাম। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার। তাইলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে ঈমানদার হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করে, নেক আমল করে। আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের ভিতরে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। জোরে বলুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে থাকার তৌফিক দান করুন, ঈমানদার হয়ে দুনিয়া থেকে পার হওয়ার তৌফিক দান করুন। আমার বাবারা ভাইয়ারা, ঈমান বর্তমান সময় এত বেশি ফিতনা হচ্ছে, এত বেশি ফিতনা চলছে। আল্লাহর নবী 1000 বছর আগে বলেছেন, এমন একটা সময় আসবে, জ্বলন্ত আগুনের কয়লা যেমনি ভাবে হাতে নিলে যে কঠিন একটা সময় হবে, যে কঠিন একটা পরিস্থিতি হবে, এমন একটা সময় আসবে ঈমান হেফাজত রাখা এত বেশি কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের ঈমান আকীদা হেফাজত করুন।